নিজের মনকে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না, বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো। চালাক মানুষেরা এটা মনে রাখে না যে বোকা মানুষেরও মন থাকে, তাদেরও কষ্ট হয়। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি তর্কে যেও না। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে। একমাত্র রোজগার ঠিক থাকলে এই দুনিয়ায় ভালোবাসার আর ভালো রাখার মানুষের অভাব হয় না। আমরা সফলতা অর্জন করতে চাই সহজে, সফলতা অর্জনের জন্য যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না। নিজেকে কারোর সাথে তুলনা করবেন না, শুধু এইটুকুই নিজেকে বলবেন, সবই আমার দ্বারা করা সম্ভব, আমি কেন পারবো না। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলাতে হয় তবে তাই করো। পরিবর্তনের শুরুতে কিছুটা কষ্ট হবে, তবুও যে তোমার মূল্য বুঝলো না তার জন্য বসে সময় নষ্ট করো না। কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় নগণ্য, মহাজনের দখলে থাকলে হয় চড়া মূল্য, ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য। একজন আদর্শবান স্ত্রীর এই 3টি গুণ অবশ্যই থাকবে। নাম্বার 1, একজন আদর্শ স্ত্রী আত্মবিশ্বাসী হবে। আত্মবিশ্বাসী নারী নিজের দাম্পত্য, শ্বশুরবাড়ি, সন্তান, কেরিয়ার সব কিছুকে সুন্দরভাবে সামাল দিতে পারে, আর এটা সকল পুরুষেরাই কামনা করে। নাম্বার 2, পুরুষের কাছে নারীদের চরিত্র ভালো হওয়াটা বিশাল একটি ব্যাপার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ। পুরুষেরা এটা নিশ্চিত হতে চান যে স্ত্রী কখনো তাকে ধোঁকা দেবেন না, এবং একই সাথে একজন নারীর কাম্য একজন চরিত্রবান পুরুষ। নাম্বার 3, একজন স্ত্রীর কাছ থেকে উপযুক্ত সম্মান আশা করেন যে কোনো পুরুষ, সাথে এটাও আশা করেন যে তার স্ত্রী এমন ব্যক্তিত্বের অধিকারী হবেন যেন সকলেই তাকে ভালোবাসে ও সম্মান করে। স্বামীরা এতে গর্ব অনুভব করেন। এই চমৎকার গুণটি একমাত্র একজন আদর্শবান স্ত্রী ধারণ করতে পারেন। একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া, তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায়। জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের ওপর রাখতে হবে। যখন ছোট ছিলাম সবাই বলতো, তুই কিছু বুঝবি না, চুপ করে থাক। আর এখন সবাই বলে, তুই বেশি বুঝিস, চুপ করে থাক। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের ওপরই করা যায়। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন। টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় পরাধীন। নিশ্চয়ই সৃষ্টিকর্তা মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে, আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ হৃদয়ে থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন হৃদয়ে থাকে, শুধু বহিঃপ্রকাশ হয় না। সংসারের অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পরে গ্রামবাসীকে ভালো মন্দ খাওয়ালে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। সন্দেহ, যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস গড়তে সময় নেয়।
কিছু মানুষ মনে করে এদের দ্বারা কিছুই হবে না। এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামো। মানুষ মাত্রই ভুল করে, তবে প্রকৃত মানুষ সেই যে ভুলটা স্বীকার করে। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহত্যাগ করবে। যদি কখনো প্রিয়জন আর বন্ধুদের ছেড়ে তোমাকে দূরে চলে যেতে হয়, কষ্ট পেও না, সত্যকে চলার সঙ্গী করে নিও। পরিচিত পৃথিবী থেকে যদি কখনো বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে নতুন পৃথিবী গড়ে নিও। অসহায়কে সহায় আর ভয়াত্ম হৃদয়কে সাহসদার করে নিও। যদি মৃত্যু সামনে এসে দাঁড়ায় আর তোমার শরীর নিস্তেজ হতে শুরু করে, কষ্ট পেও না। হতে পারে মৃত্যু তোমাকে সেই শান্তি এনে দেবে যা তুমি পৃথিবীতে পাওনি। আমরা যে যাই বলি না কেন, আসলে আমরা কাউকে পছন্দ করি সৌন্দর্য দেখে, কিন্তু জীবন কাটাতে গেলে ওই যত্ন, ব্যবহার, সম্মানই শান্তির কারণ হয়, সৌন্দর্য নয়। এটা তিক্ত সত্য, কিন্তু আমরা তা মানতে নারাজ। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটাকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। জীবনে কোনো দিনও ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। বাবা মানে বটবৃক্ষ, দুঃসময়ে মাথার ওপর হয়ে থাকা ছায়া। বাবা মানেই এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। আবারও প্রেমে পড়বে তুমি, ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সম্পর্ক মানুষকে স্বপ্নবিলাসী করে তোলে, আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয়, তাহলে মন আর ফিরতেই চায় না। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না। যেখানে অপরাধটা আকাশ সমান, সেখানে শুধু সরি বলাটা সত্যি বেমানান। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না। যে আপনাকে চাইবে, আপনি যেমনই হন না কেন, সে ঠিকই আপনাকে মূল্য দেবে। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চেনা একজন মন্তব্য করে বসল, শখ কি রে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনেই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছেন। ডায়েরিতে যেখানে লেখা ছিল, আমার মাকে সাজলে খুব সুন্দর লাগে। কারো সাধারণ বন্ধু হয়ে থাকাটাই ভালো। দেখা হচ্ছে, কথা হচ্ছে, প্রয়োজনে হেল্প করবে, ব্যাস। কেউ কারো জীবনে বেশি হস্তক্ষেপ করতে নেই। অসাধারণ বন্ধু হতে গেলেই ঝামেলা। দেখবেন একসময় সেই অসাধারণ বন্ধুরাই হারিয়ে যায়, আর সাধারণ বন্ধুরাই থেকে যায়। সব কষ্টের অনুভূতি এক হয় না। কিছু কষ্ট ব্যথা দেয়, আবার কিছু কষ্ট মানুষটাকেই বদলে দেয়। সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত আর আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।